আজকের পর্বে গুলগুলা বানিয়ে দেখাবো, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। প্রথমে নিব 1 কাপ আটা, 1/3 কাপ চিনি, হাফ চা চামচ লবণ, হাফ চা চামচের একটু কম ইস্ট, হাফ চা চামচ বেকিং সোডা আর দিয়ে দেব 1 চা চামচ মৌরি। এই মৌরি বা মিষ্টি জিরাটা অবশ্যই দিবেন, গুলগুলার আসল স্বাদ পেতে গেলে মিষ্টি জিরাটা অবশ্যই দিতে হবে। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আমি কুসুম গরম পানি নিয়েছি, অল্প অল্প পানি দিয়ে মিশ্রণটি ভালোভাবে মাখিয়ে নিব। এরকম ঘনত্ব করে মিশ্রণটি মাখিয়ে নিতে হবে, এর চেয়ে বেশি পাতলা করা যাবে না। আমি 1 কাপের মতো পানি নিয়েছিলাম, আমার প্রায় হাফ কাপের একটু বেশি পানি লেগেছে। এখন এই মিশ্রণটিকে হাতের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিব। তো আমার ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি রেস্টে রেখে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। তো আমার 20 মিনিট হয়ে গেছে, 20 মিনিট পরে ফিরে এলাম। এই মিশ্রণটি আমি হাতের সাহায্যে আরও একটু ভালোভাবে ফেটিয়ে নেব। আমার এই মিশ্রণটি এখন পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি গুলগুলোগুলো ভেজে নেব। সেজন্য একটা কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আর একে একে হাতের সাহায্যে গুলগুলার শেপে আমি দিয়ে দিব। তো আমি সবগুলো গুলগুলা দিয়ে দিয়েছি। আমার এক পাশটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন সবগুলো গুলগুলো আমি উল্টিয়ে দিব। সবগুলো গুলগুলা উল্টিয়ে দিয়েছি এবং অপর পাশেও ঠিক এরকম কালার করে ভেজে নেব। তো আমার গুলগুলাটা ভাজা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার হয়েছে। এখন আমি গুলগুলোগুলোকে তুলে নেব। আমি সবগুলো গুলগুলা তুলে নিয়েছি। আর বানানোটা কত সহজ, আপনারা চাইলে ঝটপট এই গুলগুলাটা বাসায় বানিয়ে নিতে পারবেন আর বিকালে চায়ের সাথে সার্ভ করতে পারবেন। অবশ্যই বাসায় সবাই ভীষণ পছন্দ করবে। দেখুন ভিতরটা একেবারে পারফেক্ট হয়েছে। তো এই ছিল আজকের রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।